ওয়েলকাম টু স্টেপ আপ একাডেমি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সংবিধান সম্পর্কে, আলোচনা করব মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে। বর্তমানে মোট 6টি মৌলিক অধিকার থাকলেও সংবিধান রচিত হওয়ার সময় মোট 7টি মৌলিক অধিকার ছিল, যেটি 1978 সালের 44তম সংবিধান সংশোধনী আইনের দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে যেটি একটি আইনি অধিকার বলে বিবেচিত। এই মৌলিক অধিকার সংবিধানের পার্ট 3 আর্টিকেল 12 থেকে 35-এ উল্লেখিত আছে। এই মৌলিক অধিকার সম্পর্কিত বিষয়বস্তু ভারত গ্রহণ করেছিল আমেরিকা থেকে। এরপরে আসি মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস সম্পর্কে, যেটির উল্লেখ পাওয়া যায় সংবিধানের 51A ও পার্ট 4। এটি শরণ সিং কমিটির সুপারিশে গঠিত হয়। সংবিধান গঠিত হওয়ার সময় মোট 10টি মৌলিক কর্তব্য থাকলেও 1976 সালের 42তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা এখানে আরও একটি পার্ট যুক্ত করা হয়, যার ফলে বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা মোট 11টি। আর আমাদের এই মৌলিক কর্তব্য গৃহীত হয়েছে রাশিয়ার অনুকরণে। আজকের এই ক্লাসে আমরা সংবিধান সম্পর্কে আলোচনা করলাম। কি আলোচনা করলাম? মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য সম্পর্কে। পরবর্তী ক্লাসে সংবিধান সম্পর্কিত আরো তথ্যগুলি আমরা আলোচনা করব। আর আমাদের এই ক্লাসগুলি ভালো লাগলে তোমরা অবশ্যই স্টেপ আপ একাডেমিকে সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দাও এন্ড লাইক করে দাও।